নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় ধনু, তাহলে এই জুন 2026 এই মাসটা কিন্তু আপনার জন্য একটা ফাউন্ডেশন মান্থ বলা যেতে পারে। প্রথমেই দেখুন, আপনার দ্বিতীয়পতি এবং চতুর্থপতি বৃহস্পতি তিনি মাসের শুরু থেকেই আপনার অষ্টমভাবে সুতুঙ্গী অবস্থানে থাকছেন। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? আপনি হয়তো কিছু হারাবেন, কিছু খোয়াবেন, কিন্তু প্যারালালি নতুন এক বা একাধিক জিনিস কিন্তু এই মাসটাতে আপনি তৈরি বা সৃষ্টি করতেও সক্ষম হবেন। এই কারণেই বললাম এই মাসটা আপনার একটা ফাউন্ডেশন মাস। 8 তারিখের পর আপনার একাদশপতি শুক্র তিনিও কিন্তু অষ্টমভাবে সঞ্চার করবেন। তাহলে এই মাসটাতে আপনি মাতৃসুখের ক্ষেত্রে একটা পরিবর্তন পাবেন। আপনি সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বা গৃহ সংক্রান্ত ব্যাপারে একটা পরিবর্তন পাবেন। আপনার মধ্যে একটা খুব ভালো ইমোশনাল সিকিউরিটির চ্যাপ্টার কিন্তু নতুন করে তৈরি হতে পারে। এই মাসটাতে বলা যেতে পারে একটা কার্মিক পুনর্গঠন আপনার জীবনে নিশ্চিতভাবে তৈরি হতে পারে। এই মাসটাতে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি বা জমি জমা থেকে আপনি কিছু প্রাপ্ত হতে পারেন। এই মাসটাতে আপনার মানসিকতার মধ্যে কিন্তু প্যাসিভ ইনকাম একটা বিশেষ স্থান দখল করতে পারে। এক কথায় বলা যেতে পারে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইন্টারেস্টের প্রতি আপনার কিন্তু একটা বিশেষ ইন্টারেস্ট জুন 2026 তৈরি হবে। যদি কোনো জয়েন্ট অ্যাসেট বা প্রপার্টি থাকে তাহলে সেখান থেকেও কিন্তু এই মাসটাতে আপনি একটা ভালো বেনিফিট পেতে পারেন। এক কথায় বলা যেতে পারে জুন 2026 আপনার ফাইন্যান্সিয়াল উইজডম কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। আর এই ফাইন্যান্সিয়াল উইজডমকে কাজে লাগিয়ে আপনি আপনার ওয়েলথ সেক্টরটাকে কিন্তু অনেকটাই ড্রেসিং করতে সক্ষম হবেন, যদি আপনার রাশি বা লগ্ন হয় ধনু। এই মাসটাতে আপনার কোনো অতীতের ট্রমা বা ভয় ভীতি আতঙ্ক রিলিজ হতে পারে। ইমোশনালি কিন্তু দেখবেন আপনি এই মাসটাতে একটা হিলিং ফেজের মধ্যে থাকবেন। যারা ইমোশনালি বিগত মাসগুলোতে খুব ট্রমাটাইজ ছিলেন, তারা কিন্তু মাস যত এগোবে ভিতর থেকে একটা ইনার এনার্জি কিন্তু আপনি ফিল করবেন। জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আপনি একটা বড় বদল জুন 2026 পেতে পারেন। আপনি যদি জ্যোতিষ, তন্ত্র, যে কোনো ধরনের রহস্যবিদ্যা নিয়ে চর্চা করেন, তার জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ। এই মাসটাতে আপনি যদি কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত থাকেন, তাহলে কিন্তু নিজেকে একটা বেশ উন্নততর জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন, যদি আপনার রাশি বা লগ্ন হয় ধনু। ফ্যামিলি লাইফে কাঠামোগত একটা পরিবর্তন পেতে পারেন। যারা ফ্যামিলি লাইফে একটা আনস্টেবল জায়গায় ছিলেন, কিছুটা হলেও স্টেবিলিটি নিজেই তৈরি করতে সক্ষম হবেন। এই মাসটাতে এক বা একাধিক নতুন ফাইন্যান্সিয়াল ডিউটি আপনার ঘাড়ে আসতে পারে, বা পারিবারিক জীবনে আর্থিক দায়বদ্ধতা কিছুটা কিন্তু বাড়তে পারে ধনুর জাতক বা জাতিকাদের। এই মাসটাতে আপনার মধ্যে ফ্যামিলি লিগাসি রক্ষা করার একটা মানসিকতা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে যদি কোনো পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয় ঝুলে থাকে, তার একটা নিষ্পত্তি আপনি পেতে পারেন। মোট কথা, অতীত আমলের বা পূর্বপুরুষদের কোনো অসমাপ্ত কাজ জুন 2026 আপনি আলটিমেটলি কমপ্লিট করতে সক্ষম হবেন। এই মাসটাতে আপনার একাকিত্ব যেমন বাড়বে, এই একাকিত্ব আবার আপনাকে অনেক বেশি ম্যাচিওর করবে। এই একাকিত্বের কারণে আপনি কিন্তু নিজেকে অনেক বেশি নলেজ বেসড করতে পারবেন। এই একাকিত্বের কারণে আপনি আপনার কর্মের জায়গাটাকে অনেক বেশি সম্প্রসারণে ধ্যান দিতে সক্ষম হবেন। তবে কম বেশি পুরো মাসটাতেই কিন্তু লাইফ পার্টনারের অর্থাৎ স্বামী বা স্ত্রীর আর্থিক জায়গাটা নিয়ে কিন্তু আপনার মধ্যে এক বা একাধিক চিন্তাভাবনা কাজ করতে পারে। স্বামী বা স্ত্রীর জয়েন্ট ফাইন্যান্সকে নিয়ে একাধিক নতুন পরিকল্পনা তৈরি হতে পারে। এই মাসটাতে জয়েন্ট ফাইন্যান্সকে নিয়ে যদি যথেষ্ট গুরুত্ব দিতে পারেন, তাহলে জয়েন্ট ফাইন্যান্সকে কাজে লাগিয়ে যে কোনো বড় ধরনের ভেঞ্চার হয়তো আপনি জুন 2026 শুরু করতে পারেন। বাড়বে প্রিমিয়াম ইনভেস্টমেন্টের প্রতি আকর্ষণ। এই মাসটাতে কিন্তু প্রাইভেট লাক্সারি ব্যাপারটাও কিন্তু আপনাকে একটা বেশ ভালো
এক্সপিরিয়েন্স পেতে হেল্প করতে পারে জুন 2026-এ। আপনি যদি কোনো প্রণয়মূলক সম্পর্কে থাকেন তাহলে নিশ্চিত থাকতে পারেন এই মাসটাতে সম্পর্কের মধ্যে একটা খুব ভালো ডেপথ আপনি দেখতে পাবেন। এক কথায় বলা যেতে পারে লাভ রিলেশনের ক্ষেত্রে ইন্টিমেসি লেভেলটা কিন্তু একটা চরম জায়গায় যেতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় ধনু। এই মাসটাতে যে কোনো থেরাপির প্রতি, মেডিটেশনের প্রতি, হিলিং প্র্যাকটিসের প্রতি কিন্তু আপনার ইন্টারেস্ট তৈরি হতে পারে এবং এইগুলোকে কাজে লাগিয়ে আপনি বেশ ভালো একটা হিলিং জুন 2026-এ পেতে পারেন। এখন আমরা দেখে নেব ধনুরাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে তৈরি, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন এই মাসটা তাদের জন্য কেমন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় মূলা, তাহলে কিন্তু জুন 2026 আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং রিয়েলাইজেশন তৈরি করতে পারে। কোনো হিডেন ট্রুথ সর্বসমক্ষে আসতে পারে, নগ্ন সত্যি কিন্তু সামনে উঠে আসার একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে। হঠাৎ করে অ্যানসেস্ট্রাল কর্মা অ্যাক্টিভেশন হতে পারে এই মাসটাতেই, অর্থাৎ পূর্বপুরুষদের কোনো কৃতকর্মের ফল আপনি প্রাপ্ত হতে পারেন। সেটা শুভ প্রভাব হতে পারে, সেটা আপনাকে একটু বিড়ম্বনার মধ্যেও হয়তো ফেলতে পারে। তবে হঠাৎ করে একটা সাডেন ডিটাচমেন্ট আপনার মধ্যে তৈরি হতে পারে, যদিও এই ডিটাচমেন্ট আপনাকে অনেক বেশি গোল ওরিয়েন্টেড করবে। ফাইন্যান্সিয়াল জায়গাটাতে একটা রিস্ট্রাকচারিং আপনি দেখতে পাবেন। কার্মিক রিলেশন একটা এন্ডিং জায়গায় যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কজনিত কারণে ভীষণ রকম কষ্টের মধ্যে ছিলেন, সেই কষ্ট থেকে কিন্তু আলটিমেটলি নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন জুন 2026-এ। যদি আপনি খুব ডিপ রিসার্চ ওয়ার্কে থাকেন তাহলে একটা বড় ধরনের রেট অফ সাকসেস আপনি দেখতে পাবেন। যদি আপনার জন্ম নক্ষত্র হয় পূর্বসারা, তাহলে এই মাসটাতে পাবলিক ইনফ্লুয়েন্স অনেকটাই বাড়বে। আপনি যদি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসে থাকেন তাহলে এই মাসটাতে আপনার নেম ফেম রেপুটেশন বাড়তে পারে। আপনি যদি কোনো কম্পিটিশন এক্সাম দেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে পারে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন রেকগনিশন বাড়বে। যে কোনো ট্রাভেল অপরচুনিটি এই মাসটাতে পেতে পারেন, যে অপরচুনিটিসগুলো আপনাকে কেরিয়ারের ক্ষেত্রে একটা বড় রদবদল ঘটাতে পারে। যদি আপনি কোনো নেটওয়ার্কিং বিজনেসে থাকেন তাহলে বিজনেস নেটওয়ার্ককে বাড়াতে সক্ষম হবেন। এই মাসটাতে কিন্তু আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখা যেতে পারে। যারা নেতৃত্ব স্থানীয় বা কর্তৃত্ব স্থানীয় জায়গাতে রয়েছেন তারা এক বা একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় উত্তরসারা, তাহলে কিন্তু এই মাসটাতে প্রপার্টি রিলেটেড একটা মাইলস্টোন তৈরি হতে পারে। হঠাৎ করে দেখা গেল আপনি প্রপার্টিতে ইনভেস্টমেন্টের দিকে অনেক বেশি অ্যাটেনশন দিতে শুরু করলেন। ফ্যামিলি রেসপন্সিবিলিটিস কিন্তু নতুন করে বাড়তে পারে। যদি আপনার কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজকর্ম পেন্ডিং জায়গায় থাকে তাহলে কিন্তু সেই কাজগুলো দেখবেন ধীরে ধীরে এগোতে শুরু করবে যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তরসারা। সর্বতোভাবে গুরুস্থানীয় ব্যক্তিদেরকে বা ইমিডিয়েট বস বা হায়ার ম্যানেজমেন্টকে কর্মক্ষেত্রে পাশে পাবেন। বাড়িতে কিছু বড় ধরনের সংস্কারের কাজ এই মাসটাতে হতে পারে। আর্থিক দিক থেকে এই মাসটাতে আপনি একটা খুব ডিসিপ্লিনড ফাইন্যান্সিয়াল গ্রোথ এক্সপেক্ট করতেই পারেন। যদি বার্থ চার্ট সাপোর্টিভ হয় তাহলে কিন্তু এই মাসটাতে আপনি আপনার অর্থনৈতিক জায়গাটাতে একটা বড় ধরনের পরিবর্তন আনতে আলটিমেটলি সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।